নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ 26শে নভেম্বর। ভারতের কিছু কিছু স্থানে উৎপন্না একাদশী পালিত হবে আজকে, আবার কিছু কিছু স্থানে এই উৎপন্না একাদশী পালিত হবে আগামীকাল অর্থাৎ 27শে নভেম্বর। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উৎপন্না একাদশী পালিত হবে আগামীকাল অর্থাৎ 27শে নভেম্বর। অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতই হচ্ছে উৎপন্না একাদশী ব্রত। ভারতের বেশিরভাগ স্থানে এই ব্রত পালন করতে হচ্ছে আজকে অর্থাৎ 26শে নভেম্বর, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 27শে নভেম্বর অর্থাৎ আগামীকাল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেঞ্জুলি মহাদ্বাদশী যুক্ত হয়েছে, কিন্তু ভারতের যেসব স্থানে আজকে ব্রত পালন করা হচ্ছে সেক্ষেত্রে মহাদ্বাদশী যুক্ত হচ্ছে না। বেঞ্জুলি মহাদ্বাদশী সম্বন্ধে ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে। যদি কখনো এমন হয় একাদশী তিথি সূর্যোদয় থেকে শুরু করে সেদিন সমগ্র দিন থেকে পরের দিন দ্বাদশী তিথিও সম্পন্ন হচ্ছে, সেই দিনও থাকছে, এবং তার পরের দিন ত্রয়োদশী তিথি যেদিন থাকার কথা সেই দিন আর কি সূর্য উদয়ের পরেও আরও কিছুক্ষণ থাকছে দ্বাদশী তিথি, অর্থাৎ দ্বাদশী তিথি বর্ধিত হচ্ছে, সেই ক্ষেত্রে দ্বাদশী তিথিতেই ব্রত পালন করতে হবে এবং এই মহাদ্বাদশীটির নাম হচ্ছে বেঞ্জুলি মহাদ্বাদশী। যদি কেউ বেঞ্জুলি মহাদ্বাদশী যুক্ত একাদশীর ব্রত পালন করেন তাহলে তার 1000 রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়। আর আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবার বেঞ্জুলি মহাদ্বাদশী সহই এই একাদশী ব্রত পালিত হবে, অর্থাৎ পালিত হবে 27শে নভেম্বর। এবং এই একাদশীর পালনের সময় হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার পরের দিন সকাল 6টা 6 মিনিট থেকে 6টা 26 মিনিট পর্যন্ত। এবারে আমরা জেনে নেব এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। অর্জুন বললেন, হে দেব, অগ্রহায়ণের পূর্ণপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা বলুন। শ্রী ভগবান বললেন, হে পৃথাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত গোপন। সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রীবিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কীরকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট এবং দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতীপুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলেন। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, হে দুরাচার দানব, আমার বাহুবল দেখো। এই বলে অসুরপক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূর অসুরই জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল। তখন নারায়ণ দৈত্যর সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন।
এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে। এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্যও তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখন গোপনে শুয়ে আছে, এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। এই কন্যাই উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্রশাস্ত্রধারিণী ও বিষ্ণু তেজসম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্বরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূঢ় দানবকে কে বধ করলো? যিনি একে হত্যা করে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল। তা দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। এ কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পুজো হতে পারি, এ বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমার পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারী, শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। এই ছিল উৎপন্না একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। এবার আমরা জেনে নেব বেঞ্জলি মহাদ্বাদশীর ব্রতকথা। সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে সেই দ্বাদশীকে বেঞ্জলি বলা হয়। এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতেই উপবাস করতে হবে। পরের দিন দ্বাদশীর মধ্যেই পারণ করতে হবে। ত্রয়োদশীতে পারণ নিষেধ। পদ্মপুরাণে বলা হয়েছে, এই দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। একটি অশ্বমেধ যজ্ঞ 1000 অগ্নিষ্টম থেকে শ্রেষ্ঠ, আবার একটি বাজপেয় 1000 অশ্বমেধ থেকে আরও বেশি শ্রেষ্ঠ। একটি পুণ্ডরিক 1000 বাজপেয় থেকে অধিক ফল বিশিষ্ট। একটি সৌত্রমণি সহস্র পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ। একটি রাজসূয় 1000 সৌত্রমণির চেয়েও শ্রেষ্ঠ। কিন্তু একটি বেঞ্জলি ব্রত সহস্র রাজসূয় অপেক্ষাও অধিকতর শ্রেষ্ঠ। কলিকালে বেঞ্জলি এই শব্দ উচ্চারণ মাত্রই শত সহস্র জন্মের পাপ ক্ষয় হয়ে যায়। শ্রী গুরুদেব খুশি হলে শ্রীহরিও প্রীত হন। অতএব এই তিথিতে শ্রীহরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করতে হবে। রাত্রি জাগরণ করে কৃষ্ণকথা শ্রবণ করতে হবে। গীতা, বিষ্ণু সহস্র নাম ও শ্রীমদ্ ভগবদ্ গীতা যত্ন সহকারে পাঠ করা কর্তব্য। নৃত্য, গীত ও সংকীর্তনে শ্রীহরি পরম সন্তুষ্ট হন। এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থে স্নান ও সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। পূর্ব জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশি এই ব্রত পালনে অচিরেই বিনষ্ট হয়। এই ছিল বেঞ্জলি মহাদ্বাদশীর ব্রত মাহাত্ম্য কথা। প্রতিবারের মতন আমি এবারও একই কথা বলবো, এই একাদশীর দিনে অবশ্যই এই ব্রত মাহাত্ম্য কথা একবার হলেও শ্রবণ ও এই ব্রত কথা একবার পাঠ করুন, যা অবশ্যই পরম ফল প্রদানকারী। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।